ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 229, 230, সিলেট 1 ও 2-এ। বছরের পর বছর এই জনপদের মানুষ অবহেলা, অনিয়ম এবং অসম উন্নয়নের শিকার। আমরা আমাদের সংগঠন যদি ক্ষমতায় যায় তাহলে সৎ নেতৃত্বের মাধ্যমে, সুষম উন্নয়নের মাধ্যমে সকল উন্নয়ন কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালিত হবে, আমরা সেটা বিশ্বাস করি এবং এর মাধ্যমেই পরিবর্তন সম্ভব। কিন্তু আমরা বিভিন্ন এলাকায় গিয়া পদসভাগুলো করেছি, ব্যাপক প্রচারই চলছে এই সিলেটে। বর্তমানে আমরা দেখছি এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি চলছে। এইগুলোকে বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা আমরা নিব। এই জাতিকে সাথে নিয়ে এইটাই হাইলাইট জাতীয় হবে। আর স্থানীয়ভাবে আমাদের অনেক সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমি চিহ্নিত করছি এবং এগুলাকে আমরা সমাধান করব এক্সপার্ট নিয়োগ করে। সরকারি বিভিন্ন নীতি সহায়তা দিয়ে কিছু এন্টারপ্রেনারকে আমরা উদ্বুদ্ধ করব যে এখানে মিল ফ্যাক্টরি স্থাপন করে, যারা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিল ফ্যাক্টরি করেছেন। প্রথমত তাদেরকেই আমরা টার্গেট করব যে সিলেটে তাদের বিনিয়োগ সম্প্রসারিত করার জন্য, কারণ তাদের পিছনে ট্র্যাক রেকর্ড আছে, স্কিল আছে, ম্যানেজমেন্ট স্কিল আছে, এক্সপিরিয়েন্স আছে। তো এটা হবে ফার্স্ট। বাইরে থেকে আমরা এমন একটা সমাজ নির্মাণ করতে চাই যে সমাজটা ফেসিবাদ মুক্ত হবে, যে সমাজটা বৈষম্য মুক্ত হবে। এই কথাগুলো যখন আমরা বলছি, তাদের দ্বারে দ্বারে যাচ্ছি, তখন আমরা তাদের সমর্থনটাও পাচ্ছি। আমরা আমাদের যে অগ্রাধিকার ভিত্তিতে যে কিছু কাজ করতে হবে, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে আমরা অত্যন্ত বেশি পিছিয়ে এই অঞ্চল। তো অবকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ অবকাঠামো বিশেষ করে এই উন্নয়নের জন্য আমাদের একটা পরিকল্পনা আছে, যাতে আমরা নির্বাচিত হলে আমাদের নেতৃত্বে আশিনাজুরুল্লাহ নেতৃত্বে আমরা এই অঞ্চলে একটা খুব ভালো উন্নয়ন করতে পারবো। জনগণের ভিতরে একটা প্রবল আকাঙ্ক্ষা আছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে ভোট প্রয়োগ করা। জনমতের প্রতিফলনের আলোকে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, আগামী দিনে সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে উঠবে। এই প্রত্যাশায় জনগণ ব্যাপকভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং আমরা আশা করছি যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সামনে হবে।